নমস্কার। ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে সামনে আসছে। এই খবরটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই খবরে উল্লেখ করা হয়েছে। দেখুন, রাজ্যের কর্মীদের জন্য বর্তমানে কি 12% ডিএ বরাদ্দ করা হবে? আপনারা জানেন যে আগামী সোমবার 22শে জুন 2026 রাজ্য বাজেট আছে এবং সেই বাজেটে সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারে একটা ঘোষণা হতে চলেছে। সেই নিয়ে সরকারি কর্মচারীগণ যথেষ্ট আশাবাদী। তো এখানে দেখুন লেখা আছে, রাজ্যের নবনির্বাচিত সরকার সোমবার তাদের প্রথম বাজেট পেশ করবে বিধানসভায়। তার আগে রাজ্য সরকারি কর্মচারী মহলে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কত পার্সেন্ট ডিএ দেবে? নবান্নের আনাজ কানাজ থেকে দূর জেলার সরকারি অফিস সর্বত্র চলছে জল্পনা। সংশ্লিষ্ট মহলের খবর, রাজ্যের আর্থিক অবস্থার যা হাল তাতে বকেয়া 42% ডিএ এক লপ্তে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 10 থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন। বাকি 30 থেকে 32% ডিএ আগামী ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে কি? তুমুল কৌতূহল রয়েছে কর্মী মহলে। অনেকে মনে করছেন 3টি পর্যায়ে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়া হবে। না হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী 2027 জানুয়ারিতে সপ্তম বেতন কমিশন চালু করা সম্ভব হবে না। অর্থাৎ বলা যেতে পারে যে আগামী সোমবারের বাজেটে 10 থেকে 12% ডিএ ঘোষণা হতে পারে, তার একটা পূর্বাভাস পাওয়া গেছে। এবং আপনারা জানেন যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 45 দিনের মধ্যে সমস্ত পাওনা বকেয়া মিটিয়ে দেবেন, কিন্তু 45 দিন অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। আর সবার নজর কিন্তু আগামী সোমবার 22শে জুনের বাজেটে, এবং সেখানে যদি 10 থেকে 12% ডিএ ঘোষণা হয় তাহলে সরকারি কর্মচারীরা হয়তো কিছুটা খুশি হলেও হতে পারে, কিন্তু তাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী তারা কিন্তু হতাশ হতে পারে। এবং সরকারি কর্মচারীরা আশা করেছিলেন অন্তত 42-এর অর্ধেক, যেন 21 বা 22% ডিএ ঘোষণা করা হয়। কিন্তু এখনই সম্পূর্ণরূপে সঠিক তথ্যটি বলা যাচ্ছে না, কারণ সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপর। চলুন পরে কি লেখা আছে দেখে নেওয়া যাক। এরপর বলুন, দেখা আছে সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 থেকে 2019 পর্যন্ত ডিএ খাতে বকেয়া 41,777 কোটি টাকার মধ্যে রাজ্য মাত্র 6,400 কোটি টাকা মিটিয়েছে। 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া পেয়েছেন বড় সংখ্যক কর্মী ও পেনশনভোগী। এই খাতের বাকি 35,377 কোটি টাকা মেটানোর চাপ রয়েছে রাজ্যের কাঁধে। তার সঙ্গে যুক্ত হবে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক মেটানোর জন্য খরচ। প্রশাসনিক মহলে গুঞ্জন, ডিএ মেটাতে 40,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছে রাজ্য। এই অবস্থায় রাজস্ব বৃদ্ধি একমাত্র পথ রাজ্যের। তবে রাতারাতি সম্ভব নয়, কারণ জিএসটি বাবদ আয় বছরে প্রায় 50,000 কোটি ছুঁয়েছে। এখনই এক লাফে সেই আদায় বৃদ্ধি কার্যত অসম্ভব। আবগারি খাতে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে নীতিগত ইস্যু থাকতে পারে সরকারের। ফলে সরকারের হাতে এখন উপায় জনকল্যাণমূলক প্রকল্পের লিকেজ আটকানো এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজের বাবদ রাজস্ব বৃদ্ধি। সেই সঙ্গে করের হার না বাড়িয়ে দীর্ঘদিন অনাদায়ী রাজস্ব আদায় করে পঞ্চায়েত, পুরসভা এবং রাজ্যের অধীনস্থ স্বশাসিত সংস্থাগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা, এসবই সময়সাপেক্ষ। তাই প্রথম বাজেটে কেন্দ্রীয় প্রকল্পের উপরেই মূলত ভরসা রাখতে হচ্ছে শুভেন্দু অধিকারী ডবল ইঞ্জিন সরকারকে। দপ্তর ধরে ধরে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বিশ্লেষণ থাকছে বাজেটে। স্বাভাবিকভাবেই দপ্তরের বরাদ্দ বাড়তে চলেছে। বিগত সরকার গত ফেব্রুয়ারিতে 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,084 কোটি টাকায় অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছিল। নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট এই অঙ্ক 4,50,000 কোটি টপকাবে। ইতিমধ্যে প্রকল্পগুলির উপভোক্তা তালিকা সংশোধন করা হয়েছে, ফলে বহু ভুয়ো ও অযোগ্য উপভোক্তা বাদ পড়বেন। আবার বাংলার বাড়ি, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, স্বাস্থ্যসাথী, যুবসাথীর মতো রাজ্যের প্রকল্প জায়গায় চালু হয়েছে কেন্দ্রীয় প্রকল্প। সেক্ষেত্রে এই সমস্ত খাতের খরচের ভার বহন করতে হবে না রাজ্যকে। ফলে অন্নপূর্ণা যোজনা ছাড়া অন্যান্য সামাজিক প্রকল্প বাবদ খরচ বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। এই পরিস্থিতিতে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সামাল দিতে রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির প্রয়োজন। তার জন্য পরিকাঠামো খাতে বরাদ্দ অনেকটাই বাড়াতে চলেছে সরকার। সেই লক্ষ্যে 5 বছরের পরিকাঠামো উন্নয়নের রোডম্যাপ তৈরি হচ্ছে। অর্থাৎ এই খবরে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে অন্নপূর্ণা ভাণ্ডারে বাদ দিয়ে বাকি যে সমস্ত প্রকল্পগুলি এখানে বলা হলো সেগুলো কিন্তু সবই কেন্দ্রীয় প্রকল্প। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বাংলার আবাস যোজনা, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, বাকি যে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে কিন্তু সরাসরি কেন্দ্রের অনুদান পাওয়া যাবে। এবং সেই সঙ্গে হয়তো রাজ্যের যে ঘাটতি আছে 8 লক্ষ কোটি টাকা, সেই ঘাটতিটা হয়তো কিছুটা কমবে বা ভবিষ্যতে হয়তো কমতে পারে রাজ্যের ঘাড়ে, যেহেতু অর্থনৈতিক বোঝাটা কমতে যাচ্ছে। এবং যেহেতু ভুয়ো কৃষক বন্ধু বা যে লক্ষ্মীর ভাণ্ডার, তারা যে ভেরিফিকেশনের ফলে যে অনেক ভুয়ো বাদ চলে গেছে, এবং এখন শুধুমাত্র রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে 3,000 টাকা করে দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। এবং সেই প্রকল্পে যে বাজেটটুকু বা যে বরাদ্দটুকু আছে সেটি বাদ দিয়ে কিন্তু রাজ্যের আয় বলা যায় যে আস্তে আস্তে বাড়তে চলেছে। এবং আমরা আশাবাদী যে
এখন যদি 12% ডিএও ঘোষণা হয়, হয়তো সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকিটা মিটিয়ে দেবে। কিন্তু এখন পুরোটাই নির্ভর করছে সম্পূর্ণরূপে সরকারের উপর, এবং সরকার কী পরিকল্পনা নেয় সেই ব্যাপারে এখনও পুরো কনফার্ম নিউজ বা কোনো কনফার্ম খবর কিন্তু এখনও জানা যায়নি। সম্পূর্ণটাই এখন নির্ভর করছে যে বাজেটের দিন 22শে জানুয়ারি কী হতে পারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বাজেট বা এই সংক্রান্ত কোনো আপডেট পেলে তৎক্ষণাৎ আমার চ্যানেলে জানিয়ে দেবো। তো সুতরাং ভালো থাকবেন, ধন্যবাদ।